আজকে আপনাদের সাথে কিছু মন্ত্র আলোচনা করছি, কেন করছি তার ব্যাখ্যা অবশ্যই দেব। ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু, ওং ভুবেশ্বর তস্যবিতুর বরেণ্যং ভর্গ দেবস্য ধীমহি ধিও জন না প্রচোদয়াৎ। এই মন্ত্র আমরা তো সকলেই শুনি এবং প্রত্যেক দিন করিও, অনেকেই করেন। যারা পূজা করেন তারা তো অবশ্যই এই মন্ত্র, গায়ত্রী মন্ত্র অবশ্যই জপ করেন, করে নিয়ে তারপর পূজা শুরু করেন। সূর্যদেবের প্রার্থনাও আমরা সকলে করি, গণপতির প্রার্থনাও আমরা করি, সকলেরই প্রার্থনা করি। তো সেই সকল মন্ত্র নিয়ে আপনাদের সাথে আজকের আলোচনা করছি। এবং এই আলোচনাগুলো করার কারণ হচ্ছে যে আমাদের প্রত্যেক দিনের জীবনে আমরা যদি এই মন্ত্রগুলো প্রত্যেক দিন স্নান করে সকালে বা সন্ধেবেলায় যদি পারি তো দুবেলায় যদি এই মন্ত্রগুলো উচ্চারণ করতে পারি, এই মন্ত্রগুলোর একটা শক্তি অবশ্যই রয়েছে। সেই শক্তি সম্বন্ধে আমরা তো সকলেই জ্ঞান রাখি যে শক্তি অবশ্যই কাজ দেয়। যদিও বিজ্ঞান এই মন্ত্রের এত শক্তি কেন তা ব্যাখ্যা করতে সক্ষম হয়নি, কিন্তু আমরা সকলেই জানি সমস্ত মন্ত্রেরই কিছু না কিছু শক্তি আছে এবং সেই মন্ত্র আমরা অবশ্যই জপ করি। প্রত্যেকটা মানুষই, কেউ দীক্ষা নিয়ে করেন, অনেকের দীক্ষা নেওয়া নেই, তাই হয়তো জানেনই না কি মন্ত্র জপ করবেন। তো এই মন্ত্রগুলো জপ করলে অবশ্যই তার সুফল কিছু না কিছু তো পাওয়াই যায়। তো সূর্যদেবের মন্ত্র ওং জবা কুসুম শঙ্কাসনং কাশ্যপেয়ং মহাধুতিম ধ্যান্তরিং সর্বা পাপাগ্নং প্রণতস্যি দিবাকরং। ওং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভম নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যসী সর্বদা। ওং নমো গণপতায়, ওং নমো গণপতায়। ওং বন্দে সর্বভূতে বিরাজমানম ঈশ্বরম একমে বা দ্বিতীয়ম প্রণমামি দেবরূপণ তান সর্বান ঈশ্বর প্রেরিত দূতান। ঈশ্বর প্রেরিত দূতা আগচ্ছন্তে দেবরূপণ পুনঃ পুনঃ তন্মধ্যে শ্রেষ্ঠতয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা। ওং নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওং নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গ রাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্যৈ নকারায় নমঃ শিবায়। ওং মন্দাকিনী সলিলচন্দন চর্চিতায় নন্দীশ্বর প্রমোদনাথ মহেশ্বরায় মন্দার পুষ্প বহুপুষ্প সুপূজিতায় তস্যৈ মকারায় নমঃ শিবায়। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চত্তনং তং গতি পরমেশ্বর। ওম ত্রয়ম্বকম যজমহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বার কমিব বন্ধনাম মৃত্যুর্মূর্খ্য মার্মিত্যাৎ। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাদিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। এই মন্ত্রগুলো প্রত্যেক দিন যদি আপনারা উচ্চারণ করেন, সবটা না করতে পারলেও কিছুটাও যদি করতে পারেন, অবশ্যই আপনার এই মন্ত্র শক্তির দ্বারা কিছু না কিছু উপকার তো হবেই। এবং সবার শেষে ওং তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্ব মম দেবদেব। এই মন্ত্রগুলো প্রত্যেক দিন সকালে উঠে যদি উচ্চারণ করেন, অবশ্যই তার সুফল তো প্রাপ্ত হবেই। এটা প্রত্যেক মানুষের জন্যে, শুধু কোনো এক ব্যক্তির জন্য না, প্রত্যেকেই করতে পারেন। যারা দীক্ষা নিয়েছেন তারাও করতে পারেন, যারা দীক্ষা নেননি তারাও করতে পারেন। 10 বছরের অধিক বয়স্ক প্রত্যেক হিন্দু ধর্ম রক্ষার্থে কিছু কর্তব্য রয়েছে। সকালে একবার, রাতে একবার, অন্তত 5 মিনিট করে সময় ঈশ্বরের উদ্দেশ্যে যদি মন্ত্রগুলো পাঠ করা যায়, অবশ্যই তার সুফল পাওয়া যাবে। অবশ্যই মন্ত্রের অর্থ উপলব্ধি করতে হবে। দিনে অন্তত একবার 10 মিনিট যদি প্রাণায়াম করতে পারেন, তারও কিন্তু শুভ ফল রয়েছে। আর যদি সম্ভব হয়, মাসে একবার আত্মীয় বন্ধু বা পাড়াপড়শিদের নিয়ে নিজের মতো সাধ্যমতো কিছু যদি তাদের খাওয়ানো যায়। এটা তো আমরা করেই থাকি, বন্ধুবান্ধবের বাড়িতে যাই, গিয়ে অনেকেই আছি, তাদের জন্য কিছু নিয়ে গেলাম, তারাও কিছু নিয়ে এলো, খাওয়া দাওয়া হয়। কি আপনি পাড়ার
ছোট ছোট বাচ্চাদেরও খাওয়াতে পারেন। তো নিজের সাধ্যমতো যা হোক করতে পারেন, তার সুফলও পাওয়া যায়। প্রাণায়াম কিভাবে করবেন? প্রাণায়াম কিন্তু খুবই সহজ। সিদ্ধারা সোজা রেখে মাটিতে পদ্মাসন করে বসবেন। আর যদি পায়ে ব্যথা থাকে তাহলে চেয়ারে পা ঝুলিয়ে বসে বুড়ো আঙুল দিয়ে ডান দিকে নাসারন্ধ্রটা, অর্থাৎ হাতের বুড়ো আঙুল দিয়ে ডান দিকে নাসারন্ধ্র বন্ধ করে বাম দিকে নাসারন্ধ্র দিয়ে শ্বাস টানতে হবে। এবার তর্জনী দিয়ে বাম নাসারন্ধ্রটা বন্ধ করে ডান নাসারন্ধ্র দিয়ে পুরো শ্বাসটা ছাড়তে হবে। অর্থাৎ ডান দিকের নাক দিয়ে পুরো শ্বাসটা ছাড়তে হবে। আবার ডান দিক থেকে পুরো শ্বাস নিতে হবে। তারপরে বুড়ো আঙুল দিয়ে আবার ডান দিকের নাকটা বন্ধ রাখবেন। বন্ধ রেখে বাম দিকের নাক দিয়ে পুরো শ্বাসটা ছেড়ে আবার পুরো শ্বাস নেবেন প্রাণ ভরে। এরকমভাবে একবার ডান দিক একবার বাঁ দিক, শ্বাস ছাড়া শ্বাস নেওয়া, এইভাবে করলেই সেটা কিন্তু প্রাণায়াম। এটা ভীষণই সহজ পদ্ধতি, প্রত্যেকেই করতে পারে। এইভাবে আপনি যে কোনো সময় কিন্তু করতে পারেন, তবে ভরা পেটে কখনোই কিন্তু করবেন না। তবে যোগ্য কোনো ব্যক্তির কাছ থেকে যদি এর শিক্ষাটা নিয়ে নিতে পারেন বেশি ভালো হয়। যারা হিন্দু ধর্ম পালন করেন তারা তাদের আত্মীয় পরিজন, হিন্দু কেন প্রত্যেক মানুষই এই প্রাণায়াম করতে পারে। প্রাণায়াম করলে সকলেই সুস্থ থাকে। তাদের আত্মীয় পরিজনদেরও বলতে পারেন এটা করার জন্য। এটা করলে পরে নিজের শরীরটা শ্বাস দেওয়া নেওয়ার মাধ্যমে শরীরটা সুস্থ থাকে। আর যে মন্ত্রগুলো বললাম, এই মন্ত্রগুলো যদি সত্যি প্রত্যেক দিন উচ্চারণ করতে পারেন তারও কিন্তু শুভ ফল অবশ্যই পাবেন। এর জন্য কিন্তু কোনো গুরু দরকার পড়ে না। যদি মনে করেন যে মন্ত্রগুলো ঠিক করে উচ্চারণ করতে পারছেন না, বারে বারে শুনে নেবেন, কানে হেডফোন লাগাবেন, হেডফোন লাগিয়ে শুনে উচ্চারণ করুন, তাই করলেও হবে। কানে প্রত্যেক দিন হেডফোন লাগিয়ে যখন আপনার সময় হবে, তবে সকালবেলা এবং সন্ধ্যাবেলা করলে বেশি ভালো হয়। আর যারা জানে সকলে মিলে যদি একসাথে করতে থাকেন আস্তে আস্তে সেটা ঠিকঠাকও হয়ে যাবে। করার দেখবেন এখানে প্রত্যেক দিনই একটা কাজ আমরা করলে অভ্যাসে এসে যায়, সেটা এমনি বেশিক্ষণ সময়ও লাগবে না। প্রত্যেক দিন করলে ধীরে 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 এগুলো আপনার করাতেই হয়ে যাবে, অর্থাৎ আপনি করতেই পারবেন, কোনো অসুবিধার মধ্যে কখনোই পড়বেন না। তাই আশা করি এই মন্ত্রগুলো যদি পড়েন আপনার দিনটি অবশ্যই শুভ হবে, আপনার যে সামনের দিনগুলো অবশ্যই মঙ্গলময় হবে। আজকে রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন, লাইক করবেন। অনেক ধন্যবাদ কথাগুলো শোনার জন্য।